নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতা প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা করে পাবেন, সেই সমস্ত বিষয়ে জানবো। দেখুন, বলা হয়েছে যে ডাব্লিউবি বেকার ভাতা মহিলারা পাবেন 1000 আর যুবকরা পাবেন 1500। আবেদন করুন এই প্রকল্পে। তাহলে আসুন দেখি নেই এই প্রকল্পের ব্যাপারে। দেখুন, বলা হয়েছে ডাব্লিউবি বেকার ভাতা ফের বড়সড় সুখবর। বিনামূল্যে মহিলারা পাবেন 1000 টাকা, এমনকি যুবকরাও পাবেন 1500 টাকা। কিন্তু কিভাবে পাবেন জানেন কি, আর কেনই বা এই টাকা পাবেন জানেন? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের সুবিধার্থে নানান রকমের প্রকল্প এনে হাজির করেছে, আর তেমনি বেকার যুবক যুবতীদের জন্য মাসে মাসে সরকার টাকা দেয়, আর যা বেকার ভাতা নামে পরিচিত। এরপরে দেখুন, এখানে দেওয়া আছে যে ডাব্লিউবি বেকার ভাতা মূলত যেসব যুবকেরা বেকার তারাই এই প্রকল্পের সুবিধা পান। এমনকি সামাজিকভাবে অনগ্রসর পরিবারের ক্ষেত্রেও যুবক যুবতীরা এই সুবিধা পাবেন। চলুন আজকে এই প্রকল্পের বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক। আসুন এবার জেনে নিই বেকার ভাতা প্রকল্পের জন্য কারা যোগ্য। 1 নম্বরে দেওয়া আছে আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে, তারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে দেওয়া আছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে বেকার হতে হবে, এমনকি চাকরি প্রার্থী হিসাবে তালিকায় নাম থাকতে হবে। এবার আমরা জানবো আবেদন করতে কি কি নথির প্রয়োজন। আবাসিক প্রমাণ, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, সমস্ত পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, কর্মসংস্থান ব্যাংকের রেজিস্ট্রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, শারীরিক প্রতিবন্ধকতা শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, আয়ের শংসাপত্র, স্বঘোষণা সার্টিফিকেট, বেকারত্ব শংসাপত্র লাগবে। এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন? 1 নম্বরে দেওয়া আছে যুবশ্রী স্কিমে আবেদন করার একমাত্র উপায় হলো পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালের দেখুন দেওয়া আছে www.employmentbankwb.gov.in এর মাধ্যমে। 2 নম্বর বলা আছে এরপর হোম পেজে গিয়ে জব সিকার অপশনে ক্লিক করতে হবে। 3 নম্বর বলা আছে এরপর নতুন এনরোলমেন্ট জব সিকার হিসাবে নিজেকে রেজিস্টার করুন। 4 নম্বর বলা আছে তারপর প্রয়োজনীয় তথ্য লিখুন, এই যেমন ধরুন ঠিকানা, কাস্ট, জন্ম তারিখ ইত্যাদি। 5 নম্বরে বলা হয়েছে তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। এবার আমরা জানবো প্রয়োজন পড়লে কোথায় যোগাযোগ করবেন আপনারা। 1 নম্বরে দেওয়া আছে দেখুন পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকার ভাতা প্রকল্পের হেল্পলাইন নম্বর দেওয়া আছে 03322376300। 2 নম্বর বলা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক পশ্চিমবঙ্গের হেল্পলাইন নম্বর 03322376300। 3 নম্বরে বলা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক পশ্চিমবঙ্গ হেল্পলাইন ইমেল আইডি employmentbankwb.gov.in/feedback empbbank@wb.gov.in। 4 নম্বরে বলা হয়েছে শ্রম দপ্তরের হেল্পলাইন নম্বর দেখুন 180010300009 নম্বরে। এরপরে দেখুন বলা হয়েছে প্রসঙ্গত 21শে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া প্রতিশ্রুতি মতন মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আর সেটা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে, যার ফলে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 500 টাকা করে, আর তপশিলি জাতি উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের 1000 টাকা করে ভাতা দেন। কিন্তু চলতি মাস থেকে সেই টাকা বেড়েছে, যার ফলে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন 1000 টাকা, আর তপশিলি জাতি উপজাতিরা পাচ্ছেন 1200 টাকা করে। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বেকার ভাতা প্রকল্পের ব্যাপারে। তো এই বেকার ভাতা প্রকল্পের মাধ্যমে কি করে 1500 টাকা পেতে পারেন আপনি, তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করেছি। আর আমাদের রাজ্যের মহিলাদের 1000 টাকা করে কারা পেতে চলেছেন সেই ব্যাপারেও বলেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।